is thinking about you, not doing well. Don't know where you are, 'cause you're not here. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা ছিল 14ই এপ্রিল, মানে পহেলা বৈশাখের দিন। আর এটা শুধু পহেলা বৈশাখ না, সাথে আরও একটি স্পেশাল দিন ছিল। তো এখানে হচ্ছে সকালে নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু ঈদের টাইম হচ্ছে সেমাই পায়েস এগুলো ছিল। তো প্রায় 2 থেকে 3 দিন বসে হচ্ছে এগুলো শেষ করেছিলাম, ফিরনি, তারপর হচ্ছে পুডিং এগুলো। তো সকালে হচ্ছে পরোটা চা নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে এখানে পায়েস নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে পুডিং নিয়ে নিয়েছিলাম। খেতে বেশ মজারই হয়েছিল। তো আজকে ছিল হচ্ছে পয়লা বৈশাখের দিনে কিন্তু আমাদের বিবাহ বার্ষিক। তো দেখতে দেখতে কিন্তু 10টা বছর পার হয়ে গেল। মনে হয় কিন্তু সেদিনই কিন্তু বিয়েটা হয়েছে। আর এরই মাঝে কিন্তু 10 বছর, একদম মানে ভাবলেও কিন্তু অবাক লাগে। আর দুজন থেকে এখন কিন্তু আলহামদুলিল্লাহ 4 জনে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যেন সারাটা জীবন এভাবেই যেন থাকতে পারি। সেই 15 বছরে বিয়ে করে নিয়ে এসে ছোট্ট মেয়েটাকে এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু বড় হয়ে গিয়েছে, 2 বাচ্চার মা হয়ে গিয়েছে। বয়সটা কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তো যাই হোক, হাজব্যান্ডের কাছ থেকে কিছু ঈদের সালামি পেয়েছিলাম, তো ওগুলো রেখে দিয়েছি। মানে পরে হচ্ছে ঘরের জন্য হচ্ছে টুকিটাকি যে ঘর সাজানোর জিনিসপত্র কেনাকাটা করবো। এখন আর খুব একটা নিজের জন্য কেনাকাটা করতে ভালোও লাগে না। তো যাই হোক, এখানে ওই যে তো এখানে হচ্ছে খাট ছিল। এখন যেহেতু খুবই গরম লাগে, তো এই সাইডে হচ্ছে খাটটা ওই সাইডে সরিয়ে দিয়ে দেন হচ্ছে এই সাইডে আবার ক্যাবিনেটটা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে রুমের জিনিস এই সাইড থেকে ওই সাইডে করি, খাট এই সাইড থেকে ওই সাইডে সরিয়ে সরিয়ে দেখি। তো তখন কিন্তু একটু অন্য রকমের নতুন নতুন লাগে, চেঞ্জ হয়। তো এক রকমের সবসময় কিন্তু একঘেয়েমে চলে আসে, খুব একটা ভালো লাগে না। আমি প্রায় টাইম এগুলোই করে থাকি। এক জায়গার জিনিস অন্য জায়গায় সরিয়ে নিলে কিন্তু খুব নতুন একটা লুক চলে আসে, সেম জিনিস দিয়েই হোক। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে টুকিটাকি এগুলো হচ্ছে একটু বের করে ওয়াশ করে নিয়েছিলাম, খুবই ধুলো পড়েছিল। তো সুন্দরভাবে হচ্ছে ক্যাবিনেটটা হচ্ছে একটু গুছিয়ে নিয়েছি, বের করেছিলাম। সবসময় তো আর কাচের জিনিস ইউজ করা হয় না, দেখা যায় হাত থেকে পড়ে গেলেই কিন্তু শেষ। এত শখের জিনিস সবসময় ইউজ করতেও কিন্তু মায়া লাগে, যেহেতু খুব শখ করে হচ্ছে এগুলো কেনাকাটা হয়। আর পয়লা বৈশাখ উপলক্ষে কিংবা আমাদের বিবাহ বার্ষিক উপলক্ষে ওরকমের কোনো আয়োজন করিও নি, আর কোথাও ওরকমের বেরো হওয়া হয়নি, যেহেতু খুব বেশি গরম ছিল বাইরে, এবং বাচ্চাও কিন্তু ছোট ছিল। ওখানে কিন্তু বাইরে যাওয়া যায় না। আর ওকে রেখে যে যাব তাও কিন্তু খুব একটা মন চায় না, এর জন্য কোথাও বেরো হয়নি। তো দুপুরের দিকে হচ্ছে এখানে একটু চিকেন নিয়েছি, চিকেন রান্না করবো ভেবেছিলাম। ফার্স্টে হচ্ছে একটু বিরিয়ানি করব, মানে চিকেন বিরিয়ানি। তারপর করা হয়নি, যে প্রচুর গরম। তারপর হচ্ছে দেখা যায় পোলাও কিংবা বিরিয়ানি খুব গরমে কেউ একটা খেতে চায় না বাসায়, এর জন্য আর করা হয়নি। যা চিকেনটা হচ্ছে একটু মাখা মাখা টাইপের করে হচ্ছে ভুনো করব। তার জন্য ফার্স্টে হচ্ছে সব মশলা দিয়ে ভালো মতো হচ্ছে ম্যারিনেশন করে নেব। এখানে আদা বাটা, রসুন বাটা সব কিছু কিন্তু অ্যাড করে দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলাগুলো। এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি, যেহেতু ঈদের 2 দিন পরে এটা ছিল। তো ঈদের ভিতর অলরেডি হচ্ছে পোলাও, রোস্ট, দেন হচ্ছে মাংস, এগুলো খেয়ে সবাই হচ্ছে হাঁপিয়ে গিয়েছে, মানে বডির সাথে আর যাচ্ছিল না। তো এর জন্য হচ্ছিল পোলাওটা রান্না করিনি কিংবা বিরিয়ানিটা করিনি। তো জাস্ট হচ্ছে মুরগির মাংসটা ভালোভাবে হচ্ছে একটু ঝোল করে, মানে মাখা টাইপের করে হচ্ছে রান্না করব। আর এখানে যে একটু মশলা আগে থেকে যেহেতু অ্যাড করে দিয়েছি, এখন এর এক্সট্রা কোনো মশলা অ্যাড করে দিব না। জাস্ট হচ্ছে একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে তারপর হচ্ছে এখানে যে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন হচ্ছে চিকেনটা দিয়ে হচ্ছে রান্না করে নিব। তো বিবাহ বার্ষিক উপলক্ষে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে গিফট দিতে চেয়েছিল, বাট আমি বললাম গিফট এখন আর দেওয়ার প্রয়োজন নাই, মানে যখন প্রয়োজন হবে আমার তখন তোমার কাছ থেকে আমি চেয়েই নিব। তো এর জন্য হচ্ছে এখন আর কোনোভাবে গিফট নেওয়া হয়নি, আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। যখন নেওয়া হবে আপনাদের ভাইয়ের কাছ থেকে তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ঈদের টাইমও অলরেডি অনেকটাই কিন্তু খরচা করে ফেলেছি, দেন হচ্ছে আমার ওরকম খুব একটা কেনাকাটা নেই। তো এর জন্য এখন আর নিচ্ছিলাম না, বললাম যখন আমার প্রয়োজন হবে তখন তোমার কাছ থেকে চেয়ে হচ্ছে আমি নিয়ে নিব। শুধু শুধু এক্সট্রা খরচের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এখানে এই যে
চিকেনটা কিন্তু জাস্ট আমি একটু কষিয়ে নিচ্ছিলাম, এরপর অল্প করে হচ্ছে এখানে পানি অ্যাড করে দিয়েছি, জাস্ট অল্প করে। এখন হচ্ছে মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের মতো আমি হচ্ছে এটাকে সিদ্ধ করে নিব, মানে রান্নাটাও করে নেব, তাহলেই কিন্তু চিকেনটা রান্না করা হয়ে যাবে। তো ভালো করে হচ্ছে আমি মিক্স করে নিচ্ছিলাম। এই 10 বছরের সংসার লাইফে অনেক কিছু কিন্তু দেখেছি, মানে ভালো খারাপ ঝগড়াঝাটি সব মিলিয়েই কিন্তু আপনাদের ভাইয়া যখন আমাকে বিয়ে করে নিয়ে আসে তখন কিন্তু আমি একদম ছোট ছিলাম, মানে খুব অল্প বয়সে কিন্তু বিয়েটা হয়েছিল ফ্যামিলিগতভাবে। আর এই 10 বছরের বিবাহ লাইফের কিন্তু অনেক কিছু দেখেছি, মানে ভালো খারাপ ঝগড়াঝাটি নিয়েই কিন্তু আমাদের এই 10টা বছর কেটেছে। সাথে আমার যখন বিয়ে হয় তখন কিন্তু খুবই অল্প বয়স ছিলাম, আর তারপরও সব কিছু মানিয়ে নিয়ে কিন্তু আমার সাথে আলহামদুলিল্লাহ এখনও চলছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন সারাটা জীবন তার সাথে থাকতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে ওই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমি চা নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে দেশি খাবার, মানে মেলায় কিন্তু এই টাইপের খাবারগুলো আগে আমরা খেতাম। তো এখানে নিমকি ছিল আর সাথে হচ্ছে খুরমা ছিল, তো এগুলো দিয়ে হচ্ছে চাটা খেয়ে নেব। আর সাথে হচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।